আজকে আমরা ফাংশনের কম্পোজিশন অফ টু ফাংশন আর কম্পোজিশন অফ ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশনের আমরা কি কি জিনিস শিখে এসেছি। ফার্স্টে ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে আমরা জেনে এসেছি, অন টু ফাংশন কাকে বলে জেনে এসেছি, বাইজেক্টিভ ফাংশন কাকে বলে জেনে এসেছি, আর ইনটু ফাংশন এই সম্বন্ধে আমরা একটু জেনে এসেছি এবং বিস্তারিত আলোচনাও তোমাদের সামনে করেছি। তো আজকে একটা নতুন টপিক, কম্পোজিশন অফ ফাংশন। তো কম্পোজিশন অফ ফাংশন জানতে গেলে প্রথমে আমি তিনটে সেট আঁকলাম, এ বি সি। ফার্স্ট আমি বলছি এফ একটা ফাংশন যেটা এ থেকে বি তে যাচ্ছে। এফ ইজ এ ফাংশন goes from a to b। তাহলে f যে ফাংশনটা তার ডোমেইন সেট কোনটা হচ্ছে এটা, আর কোডোমেইন সেট কোনটা হচ্ছে b টা। তাহলে f একটা ফাংশন যেটা a এর সেটের এলিমেন্ট গুলোকে b তে নিয়ে যাচ্ছে, and g is another function। g এমন একটা ফাংশন যে কি করছে, b এর এলিমেন্ট গুলোকে কোথায় নিয়ে যাচ্ছে, c তে নিয়ে যাচ্ছে। তাহলে কি ক্যারি করছে কি জি। তাহলে কম্পোজিশন অফ টু ফাংশন বলতে বোঝায় জি কম্পোজ এফ। আমি এমন একটা ফাংশন নিচ্ছি যে কিনা এ থেকে ডাইরেক্ট সি তে নিয়ে যাচ্ছে। তাহলে জি কম্পোজ এফ such that a to c, তার মানে জি কম্পোজ এফ এই ফাংশনটা কাকে নিয়ে যাচ্ছে, a থেকে c তে নিয়ে যাচ্ছে। তাহলে কম্পোজিশন অফ টু ফাংশন যদি আমরা জানি তাহলে আমি বলতে পারবো যে জি কম্পোজ এফ, এই যে জি কম্পোজিশন অফ টু ফাংশন, কম্পোজিশন অফ টু ফাংশন বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে f একটা ফাংশন যেটা a থেকে b তে ক্যারি করছিল, আবার g একটা ফাংশন যেটা b থেকে c তে ক্যারি করছিল। তাহলে এই দুটো ফাংশনের কম্পোজিশন করা মানে সেই কম্পোজিশন ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম, g কম্পোজ f কোথা থেকে যাচ্ছে, ডাইরেক্ট a থেকে c তে চলে গেল। তাহলে এর একটা এক্সাম্পল যদি আমি লিখি, আচ্ছা এটা বলার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, যে এই g কম্পোজ f a থেকে c তে গেল, আর f a থেকে b, g b থেকে c তে নিয়ে গেল। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, যে g কম্পোজ f তখনই সম্ভব হবে যদি f এর এই f ফাংশনটার রেঞ্জ সেটটা, ভালো করে মনে রাখবে, রেঞ্জ অফ f এর যে রেঞ্জ সেটটা সেটা g ফাংশনের ডোমেইন সেটের অবশ্যই সাবসেট হতে হবে, সাবসেট অফ ডোমেইন অফ g। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। তাহলে আমি আরেকবার ডিফাইন করে দিই কম্পোজিশন অফ টু ফাংশনটা, যে f একটা ফাংশন ছিল a থেকে b তে গেল, আবার g একটা ফাংশন b থেকে c তে গেল। তাহলে আমি তাদের কম্পোজিশন কিরকম ভাবে লিখতে পারি, g কম্পোজ fx যেটা a থেকে c তে গেল। তাহলে g কম্পোজ fx মানে আমি কি লিখতে পারি, g অফ fx। তাহলে এই কম্পোজিশন অফ টু ফাংশনের একটা এক্সাম্পল যদি তোমাদের আমি দিই, দেখো বলছে fx x² + 2। দেওয়া আছে fx x² + 2 আর gx দেওয়া আছে x/x - 1।
এফ কোথা থেকে কোথায় যাচ্ছে, এফ আর থেকে আর এ যাচ্ছে, আর জিও আর থেকে আর এ যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে যে কোশ্চেনটা দিয়েছে, তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড এফ কম্পোজ জি and 2 নম্বর জি কম্পোজ এফ এক্স। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এফ এর রেঞ্জ সেটটা কি আছে, রেঞ্জ সেট অফ এফ। আমি যখন জি কম্পোজ এফ এক্স বার করব, জি কম্পোজ এফ এক্স যখন বার করব, তার মানে এই কম্পোজিশনটা হোল্ড করতে গেলে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই এফ এক্স ফাংশনের যেটা রেঞ্জ সেট, তার এফ এক্স ফাংশনের রেঞ্জ সেট কোনটা, আর আর জি ফাংশনের রেঞ্জ সেট কোনটা, সরি জি ফাংশনের ডোমেইন সেট কোনটা, আর। তাহলে এখানে আর 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 ইজ দ্য সাবসেট অফ আর বলতেই পারি। তাহলে আমি বলতে পারি জি কম্পোজ এফ এক্স কে আমি ডিফাইন করতে পারছি অ্যাজ আর ইজ এ সাবসেট অফ আর। তাহলে জি কম্পোজ এফ এক্স ফার্স্ট আমি বার করি, জি কম্পোজ এফ এক্স, তার মানে জি অফ এফ এক্স লিখতে পারি। আচ্ছা, জি অফ এফ এক্স যখন লিখছি, এফ এক্স টা কিভাবে ডিফাইন করা আছে দেখো, x স্কয়ার প্লাস 2। তাহলে g অফ x স্কয়ার প্লাস 2, g অফ x কিভাবে ডিফাইন্ড আছে, x বাই x মাইনাস 1। তার মানে এটা কত হবে, x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2 মাইনাস 1, দ্যাট ইজ x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 1। এবার আমরা বার করব f কম্পোজ g অফ x। তাহলে f কম্পোজ g অফ x যখন আমরা বার করছি, তখন যেমন এখানে আমরা যেমন করেছিলাম জি কম্পোজ এফ এক্স ডিফাইন কখন হচ্ছিল, যখন এফ এর রেঞ্জ সেটটা জি এর ডোমেইন সেটের সঙ্গে ইকুয়াল ছিল। ঠিক এটা তাহলে উল্টোটা, জি এর যে ডোমেইন সেট, সরি জি এর যে রেঞ্জ সেট, সেটা এফ এর ডোমেইন সেটের সঙ্গে মানে সাবসেট হতে হবে। এফ কম্পোজ জি যদি আমি ডিফাইন করি, কিরকম ভাবে পাবো বলো, এফ কম্পোজ জি, ধরো এটা এ, এটা বি, এটা সি। এটা যদি এফ হয় আর এটা যদি জি হয়, এটা অনেকে গন্ডগোল করে ফেলে। তাহলে জি কম্পোজ এফ বলেছিলাম কোনটা, এটা, তাই তো, এটা বলেছিলাম। তাহলে এবার উল্টোটা এফ কম্পোজ জি যখন আমি করব, তাহলে নিশ্চয়ই এই দিক থেকে আসতে হবে। দেখো এই দিক থেকে যদি আমি ব্যাক করি, সি থেকে বি তে আসছি, তাহলে এটা জি অফ এক্স, আবার বি থেকে এ তে আসছি, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে সি থেকে ডাইরেক্ট যদি আমি এ তে আসি, এটা যেমন করেছিলেন তার উল্টো দিক থেকে আমি ভাবছি, ধরো এবিসি এরকম ভাবে ফাংশনটা ডিফাইন করা আছে, সি এর এলিমেন্ট গুলোকে কে ক্যারি করে আনছে, এখানে জি অফ এক্স ফাংশন ক্যারি করে আনছে, আবার বি থেকে এ তে ক্যারি করে কে আনছে, এফ এক্স। তাহলে আমি এখানে বলতে পারি এটা এফ কম্পোজ জি অফ এক্স। আচ্ছা, তাহলে এফ কম্পোজ জি অফ এক্স যখন আমি ডিফাইন করব, তাহলে ফাংশন গুলো কি রকম ভাবে ডিফাইন করা থাকবে বলো। ফার্স্টে এরকম ভাবে ডিফাইন আছে, জি সি থেকে বি তে আসছে, আচ্ছা আবার এফ কোথা থেকে আসছে, বি থেকে এ তে আসছে। নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যখন কম্পোজিশন অফ মানে এফ জি এরকম ভাবে ডিফাইন করেছিলাম, তখন ফাংশন গুলো এরকম ভাবে ডিফাইন ছিল, এফ এ থেকে বি, বি থেকে সি। ঠিক যখন উল্টোটা করছি, তখন কিরকম ভাবে ফাংশনটা ডিফাইন থাকবে, জি জি এক্স এর এলিমেন্ট গুলো এখানে এসেছে, আবার এই বি থেকে এ থেকে এনেছে এফ অফ এক্স। তাহলে এফ কম্পোজ জি অফ এক্স, এটার মানেটা আমরা কি বুঝতে পারছি, এফ কম্পোজ জি অফ এক্স মানে জি এক্স এর এলিমেন্ট গুলো সি থেকে বি তে এলো। তাহলে জি এক্স এর ডোমেইন সেট কে ছিল, এটা জি এক্স এর রেঞ্জ সেট কে হলো, বিটা,
আবার fx এর ডোমেন সেট কে হলো বলো, fx এর ডোমেন সেট হলো বিটা, আবার fx এর রেঞ্জ সেট হলো a। তাহলে আমি বলতে পারি gx এর সমস্ত এলিমেন্ট গুলো যেটা আসছে অর্থাৎ gx এর যে রেঞ্জ সেট সেটা অবশ্যই fx এর ডোমেনের সাবসেট হতে হবে। তাহলে আশা করি f কম্পোজ g অফ x মানে তোমরা বুঝতে পারলে f কম্পোজ gx হচ্ছে সেই কম্পোজিশন অফ ফাংশন যেটা কিনা gx এর যে এলিমেন্ট গুলো b তে এসেছে তাকে ডাইরেক্ট a তে ট্রান্সফার করলো। তার মানে g অফ fx ইজ ইকুয়াল টু, আমরা ডিফাইন করছি কোথা থেকে আসছে, g অফ fx c থেকে, such that g অফ fx আসছে কোথা থেকে, c থেকে a তে। তো আশা করি এই f কম্পোজ gx টা তোমরা বুঝতে পারলে। এবার এটাকে আমি বার করি। তাহলে f কম্পোজ g অফ x, তাহলে আমি লিখতে পারবো f অফ g অফ x। একটু ভালো করে যদি তোমরা ইমেজটা বুঝতে পারো তাহলে f অফ g অফ x, তার মানে g অফ x এখান এটা তো ছিল c, এটা ছিল b, এই যে এটা ছিল b, এটা ছিল c, এটা ছিল a। তাহলে c এর এলিমেন্ট গুলোকে আনছে কে, gx এ। দেখো ভালো করে দেখো g অফ x, তাহলে f অফ g অফ x মানে g অফ x কত, x বাই x মাইনাস 1। তাহলে এই এলিমেন্ট গুলো এখানে পৌঁছে গেল। এবার a কে কে নিয়ে আসবে, f। তাহলে এই যে a কে কে নিয়ে আসছে, f নিয়ে আসছে। তাহলে f অফ এটা, তাহলে f কিভাবে ডিফাইন করা আছে দেখো, x স্কয়ার প্লাস 2। আশা করি বুঝতে পারছো। তাহলে x স্কয়ার প্লাস 2, তাহলে এখানে x ভাগ এটা। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে, x স্কয়ার বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2, that is x minus 1 এর হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2 ইনটু x minus 1 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আরেকটা ডিসিশন পেলাম, সেটা কি, যে পরিষ্কার বুঝতে পারছি দেখো f কম্পোজ g এর যা মান g কম্পোজ fx এর ভ্যালুটা সেম নয়। তাহলে f কম্পোজ g of x not equals to g কম্পোজ fx। তাহলে এই ধারণাটা তোমাদের এলো যে কম্পোজিশন অফ টু ফাংশন কমিউটেটিভ হচ্ছে না, f কম্পোজ gx আর g কম্পোজ fx ইকুয়াল হচ্ছে না। এরপর দেখো আরেকটা অঙ্ক তোমাদের দিয়েছে, যে কোনো বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো দেওয়া আছে f z থেকে z এ যাচ্ছে ডিফাইন্ড বাই fx is equal to x plus 2, এটা fx দেওয়া আছে। ফাইন্ড g কম্পোজ z থেকে z এ যাচ্ছে such that g compose f of g compose f is equal to ij। নতুন একটা টার্ম এসেছে ij। তাহলে g compose f is equal to ij, তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, g compose fx, এই কন্ডিশনটা মানে ij যখনই বলছে তখনই আমাকে এটা আইডেন্টিটি ফাংশন বলে দেওয়া আছে। তাহলে g কম্পোজ fx is equal to আইডেন্টিটি ফাংশন, এখানে যখন রয়েছে কম্পোজিশনটাই আইডেন্টিটি, তার মানে g কম্পোজ fx is equal to কি, x। তাহলে আমাকে কি বার করতে বলছে, এই g টা বার করতে বলছে, g ফাংশনটাকে আমায় ডিফাইন করতে বলছে। তাহলে বলো g কম্পোজ fx is equal to x যেহেতু তোমার দেওয়া আছে, তাহলে এখান থেকে fx এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, x plus 2, that is g of x plus 2 is equal to x। লিখতে পারি আমরা g কম্পোজ x plus 2 is equal to x লিখতে পারি তো। তাহলে এইবার অঙ্কটা কিভাবে করতে হবে এই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে। আমি ধরে নিলাম
let x plus 2 is equal to y, যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট x plus 2 is equal to y। তাহলে x is equal to কি লিখতে পারবো আমরা, y minus 2। আমরা এই প্রসেসটা কেন করছি নিজেরা বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। তাহলে আমি x plus 2 কে যে কোনো আরবিটারি এলিমেন্ট y দিয়ে মানে রিপ্লেস করলাম, তাহলে g of y, তাহলে x টা অটোমেটিক্যালি কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, y দিয়ে। তাহলে g of y is equal to y minus 2, যে কোনো আরবিটারি এলিমেন্ট y ধরেছিলাম, তাহলে g of y is equal to y minus 2 for all y belongs to z বলতেই পারি, কারণ আরবিটারি বলা আছে। দ্যাট ইজ আমি বলতেই পারি g of x is equal to x minus 2। তাহলে দেখো g of x আমি পেয়ে গেলাম কত, x minus 2। এটাই তো আমায় ফাইন্ড করতে বলছে। এইবার তোমার অঙ্কটা ঠিক হলো কিনা তুমি নিজে চেক করে নিতে পারবে। কি রকম, ক্রস চেক করে নাও। g কম্পোজ fx is equal to x আনতে হবে। দ্যাট ইজ g of fx কত দেওয়া আছে দেখো, x plus 2। তাহলে g of x plus 2 মানে এখানে আরবিটারি এলিমেন্ট x রয়েছে, তাহলে x এর জায়গায় কি বসাবো, এখানে x plus 2 minus 2। দেখো x, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা। এরপর আরেকটা অঙ্কে আসি একই টাইপের। কোশ্চেনটা দিয়েছে f r থেকে r be a function defined by fx is equal to x plus b for all x belongs to R. Find a and b. Find a and b such that f compose f is equal to I R. তাহলে দেখো r থেকে r এ গেছে। এইবার কম্পোজিশনটা এখানে কি বলেছে, f কম্পোজ fx। তাহলে এখানে তো আমাদের আর বলার দরকারই নেই, কারণ দুটো ফাংশন সেম ফাংশনের কম্পোজিশন করা হচ্ছে। তার মানে আমি বলতেই পারি এই ফাংশনটার রেঞ্জ সেট আর এই ফাংশনটার ডোমেইন সেট একই হচ্ছে। তো এখানে আর এখানে প্রুফ করার দরকার নেই, তোমরা জাস্ট বলে দেবে যে সিন্স ইট ইজ দ্য সেম ফাংশন, কম্পোজিশন এখানে আমরা করছি দুটো সেম ফাংশনের রেসপেক্টে। তাহলে f কম্পোজ fx ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, i r। তাহলে আইডেন্টিটি ফাংশন মানে এটা লিখতে পারি। তাহলে f of fx এর ভ্যালু কত, ax plus b is equal to কত, x। that is a into ax plus b। এখন নিজে এইটাকে x ভাবো, এই পুরোটাকে যদি তুমি x ভাবো তাহলে কি লিখতে পারবে, a into x plus b is equal to কত, x লিখতে পারবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a square x plus ab plus b is equal to x পাচ্ছি। তাহলে দেখো ছোটবেলায় তোমরা পড়েছিলে এরকম যখন দুটো ইকুয়েশন আসবে, এখানে কনস্ট্যান্ট পার্ট কে আছে এটা, আর x এর পার্ট হচ্ছে এটা, তাহলে x প্লাস 0 লিখতে পারবে। তাহলে আমি কম্পেয়ারিং লাইক টার্মস, comparing the coefficient of like terms, comparing the coefficient of like terms। তাহলে কি হবে, a square is equal to কত পাচ্ছি, x এর কোএফিসিয়েন্ট 1 আর ab plus b is equal to কত, 0। এখানে a এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে প্লাস মাইনাস 1 এখানে বসিয়ে দাও। তাহলে একবার b plus b is equal to 0, যখন a এর ভ্যালু 1 that is 2b is equal to 0, b is equal to 0। ঠিক আছে, আর a is equal to minus 1 যদি বসাও
তাহলে মাইনাস বি প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটায় তোমার একটা ডিসিশন নিতে হবে যে বি এর যে কোনো ভ্যালুর জন্য এটা সত্যি হয়ে যাচ্ছে, কারণ এর ভ্যালু -1 হলে বি এর যে কোনো ভ্যালুর জন্য এটা হোল্ড করছে। তাহলে আমাদের অ্যানসার তোমার লিখতে হবে a is equal to 1 and then b is equal to কত 0, আর একটা লিখবে a is equal to -1, b takes any value, b takes any value। তাহলে এই জায়গাটা তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি, কারণ a is equal to -1 হলে মাইনাস অফ b প্লাস b, b এর ভ্যালু যদি 2 হয় তাহলে -2 + 2 0, b এর ভ্যালু b এর ভ্যালু যদি 5 হয় -5 + 5 0, তো b এর যে কোনো ভ্যালুর জন্য এটা হতে পারে। তো এরপর কতগুলো অঙ্ক, একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি যেটা তোমাদের করা উচিত, বাড়িতে এগুলো দেখো, 3-4টা অঙ্ক আমি দিচ্ছি। ফার্স্ট অঙ্ক দেখো, fx is equal to √(x - 1) find f compose x। এটা বাড়িতে পড়বে। আচ্ছা, এই কম্পোজিশন অফ টু ফাংশনের কতগুলো আমি অঙ্ক করতে দিই, তোমরা একটু করবে। এক হচ্ছে লেখো fx is equal to mod of x, then prove that f compose f is equal to f। 2 নম্বর, fx is equal to x square plus x plus 1 and g of x is equal to sin x। শর্ট কোশ্চেন দিতে পারে, so that f compose g not equals to g compose f, এটা শো করবে। নম্বর, fx is equal to a minus x to the power n to the power 1 by n, a greater than 0, then so that f of x is equal to x। তো এই গেল আজকের কম্পোজিশন অফ টু ফাংশন। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিও, উৎসাহিত হব আর কি। আর এই 3টে অঙ্ক তোমাদের বাড়িতে করবার জন্য দিলাম, যাদের যেখানে আটকাবে কমেন্ট বক্সে লিখো, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, তাহলে আমিও উৎসাহ পাবো। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তো আশা করি তোমরা কম্পোজিশন অফ টু ফাংশন বুঝতে পারলে। তো কারোর কিছু প্রবলেম হলে এই একই কথা বলছি, কমেন্ট বক্সে লিখো। আর একই কথা, চ্যানেলটাকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ হলো।